ভাবুন তো, আপনার জীবনে এমন একজন মানুষ আসতে চলেছে যার সাথে আপনার বিয়ে লেখা আছে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন এই মানুষটি কি আপনার জন্য কল্যাণকর? আজকের ভিডিওতে জানবো সেই 5টি বিষয়। চলুন শুরু করি। নাম্বার 1, তার কারণে আপনি আল্লাহর আরো কাছে চলে যান। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেই মানুষটি আপনার দিন ও ঈমানের উপর কি প্রভাব ফেলছে। কারণ একজন জীবনসঙ্গী শুধু আপনার সাথে জীবন কাটাবে না, সে আপনার চিন্তা, অভ্যাস, পরিবার এবং ভবিষ্যৎ জীবনেও প্রভাব ফেলবে। যদি কোনো মানুষ আপনাকে নামাজের ব্যাপারে উৎসাহ দেয়, হারাম থেকে দূরে থাকতে সাহায্য করে, আল্লাহকে মনে করিয়ে দেয় এবং ভালো কাজে উৎসাহিত করে, তাহলে এটি অবশ্যই একটি ভালো গুণ। অন্যদিকে যদি কোনো সম্পর্কের কারণে আপনার নামাজ নষ্ট হয়, গুনাহ বাড়তে থাকে, পরিবার থেকে দূরে সরে যান এবং আল্লাহর কথা ভুলে যেতে থাকেন, তাহলে থেমে চিন্তা করা প্রয়োজন। মনে রাখবেন, যে সম্পর্ক আপনাকে আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয়, সেটাকে শুধু আবেগ দিয়ে বিচার করা উচিত নয়। বিয়ের ক্ষেত্রে শুধু সৌন্দর্য, টাকা, চাকরি কিংবা ভালোবাসা দেখবেন না। দেখুন মানুষটির দিন, চরিত্র, দায়িত্ববোধ এবং আল্লাহ ভীতি কেমন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিন ও চরিত্রকে গুরুত্ব দিতে বলেছেন। তাই প্রথম প্রশ্ন হওয়া উচিত, এই মানুষটির সাথে থাকলে আমি কি আল্লাহর আরো কাছাকাছি হতে পারবো? নাম্বার 2, তার চরিত্র আপনাকে নিরাপত্তা ও সম্মান দেয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো তার চরিত্র। ভালোবাসার কথা বলা খুব সহজ, কিন্তু একজন মানুষের আসল চরিত্র প্রকাশ পায় তার আচরণে। সে রাগ করলে কি করে, দুর্বল মানুষের সাথে কেমন আচরণ করে, নিজের বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করে, ওয়েটার, রিক্সা চালক, দোকানদার কিংবা অপরিচিত মানুষের সাথে কেমন ব্যবহার করে। কারণ যে মানুষ আপনার সামনে ভালো ব্যবহার করে, সে হয়তো আপনাকে মুগ্ধ করতে চাইছে, কিন্তু যে মানুষ তার অধীনস্থ, দুর্বল কিংবা অপরিচিত মানুষের সাথেও সম্মানজনক আচরণ করে, তার চরিত্র সম্পর্কে অনেক কিছু বোঝা যায়। আর বিয়ের পরে জীবনে শুধু হাসি থাকবে না, কখনো অর্থের সমস্যা আসবে, কখনো অসুস্থতা আসবে, কখনো মতের অমিল হবে, কখনো পরিবার নিয়ে সমস্যা হবে। সেই সময় একজন মানুষের আসল চরিত্র প্রকাশ পাবে। তাই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটি কি শুধু আমাকে ভালোবাসে নাকি আমাকে সম্মানও করে? কারণ ভালোবাসা কম বেশি হতে পারে, কিন্তু সম্মান, দায়িত্ববোধ এবং সুন্দর চরিত্র একটি সংসারের ভিত্তি। নাম্বার 3, বিষয়টি সহজ ও হালাল পথে এগোতে থাকে। তৃতীয় বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। যদি সত্যিই কারো সাথে বিয়ের উদ্দেশ্য থাকে, তাহলে সম্পর্কটাকে হালাল পথে নেওয়ার চেষ্টা থাকা উচিত। শুধু গোপনে কথা বলা, রাত জেগে চ্যাট করা, আবেগের সম্পর্ক তৈরি করা, এসবকে বিয়ের নিশ্চয়তার প্রমাণ মনে করা ঠিক নয়। বরং যখন দুজনের উদ্দেশ্য সত্যি বিয়ে হয়, তখন পরিবারকে জানানো, অভিভাবকদের যুক্ত করা এবং সম্মানজনকভাবে বিষয়টি এগিয়ে নেওয়ার চেষ্টা থাকা উচিত। কারণ বিয়ে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, এটি দুটি পরিবার এবং একটি দীর্ঘ জীবনের সিদ্ধান্ত। তাই কেউ যদি সত্যি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে শুধু বলবে না, আমি তোমাকে ছাড়া বাঁচব না। বরং সে বলবে, আমি তোমাকে সম্মানের সাথে বিয়ে করতে চাই। সে দায়িত্ব নিতে প্রস্তুত হবে, পরিবারের সাথে কথা বলার চেষ্টা করবে, ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বাস্তবভাবে চিন্তা করবে। আর হারাম সম্পর্ককে দীর্ঘ করার পরিবর্তে হালাল সমাধানের দিকে এগিয়ে যাবে। এটাই বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 4, ইস্তেখারা ও পরামর্শের পর সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয়। চতুর্থ বিষয় হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া। বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শুধু নিজের আবেগ দিয়ে নেওয়া উচিত নয়। আপনি যদি কাউকে বিয়ের জন্য বিবেচনা করেন, তাহলে আল্লাহর কাছে ইস্তিখারা করতে পারেন। ইস্তিখারা মানে এই নয় যে ঘুমানোর পর অবশ্যই স্বপ্নে সেই মানুষটির মুখ দেখতে হবে। অনেক মানুষ মনে করেন, আমি স্বপ্নে তাকে দেখেছি, তাই বুঝি আল্লাহ বলে দিয়েছেন এই মানুষটিকেই বিয়ে করতে হবে। এটা সঠিকভাবে বোঝা উচিত নয়। ইস্তিখারার মূল উদ্দেশ্য হলো আপনি আল্লাহর কাছে কল্যাণ চান। আপনি আল্লাহর কাছে বলেন, যদি বিষয়টি আমার দিন, দুনিয়া ও ভবিষ্যতের জন্য ভালো হয়,
তাহলে তা সহজ করে দিন এবং বরকত দিন। আর যদি এতে অকল্যাণ থাকে, তাহলে তা আমার কাছ থেকে দূরে রাখুন এবং আমাকে উত্তম কিছু দান করুন। এর পাশাপাশি বিশ্বস্ত ও জ্ঞানী মানুষের পরামর্শ নিন। পরিবারের মতামত শুনুন। মানুষটির চরিত্র সম্পর্কে খোঁজ নিন। তার দায়িত্ববোধ, পরিবার, কাজ, অভ্যাস এবং আচরণ সম্পর্কে বাস্তব তথ্য জানুন। তারপর আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিন। নাম্বার ৫, আপনার মনে শুধু আবেগ নয়, দায়িত্ব নেওয়ার প্রস্তুতিও তৈরি হয়। পঞ্চম বিষয়টি হলো আপনার নিজের প্রস্তুতি। অনেক সময় আমরা ভাবি, আমি তাকে অনেক ভালোবাসি, তাই নিশ্চয়ই সে আমার জন্য। কিন্তু ভালোবাসা একা সংসার চালাতে পারে না। বিয়ের জন্য প্রয়োজন দায়িত্ববোধ, প্রয়োজন ধৈর্য, প্রয়োজন ক্ষমা করার মানসিকতা, প্রয়োজন একে অপরের অধিকার বোঝা, প্রয়োজন কঠিন সময়ে পাশে থাকার মানসিকতা। তাই নিজেকেও প্রশ্ন করুন, আমি কি সত্যি বিয়ের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত? শুধু একজন ভালো জীবনসঙ্গী পাওয়ার অপেক্ষা করবেন না, নিজেকেও ভালো জীবনসঙ্গী হওয়ার জন্য প্রস্তুত করুন। নামাজ ঠিক করুন, চরিত্র সুন্দর করুন, রাগ নিয়ন্ত্রণ করুন, হারাম সম্পর্ক থেকে দূরে থাকুন, পরিবারের প্রতি দায়িত্বশীল হন। কারণ আপনি যেমন জীবনসঙ্গী চান, নিজেকেও তেমন হওয়ার চেষ্টা করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, প্রিয় ভাই ও বোন, একটা কথা সব সময় মনে রাখবেন, কোনো মানুষকে দেখে নিশ্চিতভাবে বলা যায় না যে এই ব্যক্তি আমার জন্য লেখা। গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। আপনি ভবিষ্যৎ জানেন না, আমি ভবিষ্যৎ জানি না, কেউ জানে না। তাই বিয়ের ক্ষেত্রে শুধু কোনো ইশারা, স্বপ্ন কিংবা মনের অনুভূতির উপর নির্ভর করবেন না। দিন দেখুন, চরিত্র দেখুন, দায়িত্ববোধ দেখুন, পরিবারের পরামর্শ নিন, ইস্তিখারা করুন। তারপর আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিন। আর যদি কোনো সম্পর্ক আপনার জন্য ভালো না হয়, মনে রাখবেন, আল্লাহ কখনো আপনার জন্য কোনো কিছু সরিয়ে নিলে তার বদলে উত্তম কিছু দেওয়ার ক্ষমতাও রাখেন। হয়তো আপনি আজ একজন মানুষকে হারিয়ে কাঁদছেন, কিন্তু ভবিষ্যতে বুঝবেন, আল্লাহ আপনাকে হারাননি, আল্লাহ আপনাকে রক্ষা করেছিলেন। আবার এমনও হতে পারে, আপনি যাকে নিয়ে এতদিন দোয়া করেছেন, আল্লাহ তাকে আপনার জন্য কল্যাণকর করে দিয়েছেন। তাই তাড়াহুড়ো করবেন না, হারাম পথে সম্পর্ককে টেনে নিয়ে যাবেন না। বরং আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, যে মানুষটি আমার দিন, দুনিয়া ও আখিরাতের জন্য কল্যাণকর, তাকে আমার জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করুন। আর যে আমার জন্য ক্ষতিকর, তাকে আমার কাছ থেকে দূরে রাখুন এবং আমার অন্তরকে আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট করে দিন। শেষ কথা, আপনার বিয়ে কার সাথে লেখা আছে এটা আপনি এখন জানেন না, কিন্তু আপনি জানেন আপনার রবকে। তাই মানুষকে আঁকড়ে ধরার আগে আল্লাহকে আঁকড়ে ধরুন। মানুষের ওপর অতিরিক্ত নির্ভর না করে আল্লাহর ওপর তাওয়াক্কুল করুন। আর মনে রাখবেন, যেটা সত্যি আপনার জন্য কল্যাণকর, আল্লাহ চাইলে সেটা আপনার কাছে পৌঁছাবেই। শুধু একটু ধৈর্য ধরুন, দোয়া করুন, নিজেকে ভালো করুন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। আল্লাহ আমাদের সবার জন্য নেক, দিনদার ও উত্তম জীবনসঙ্গী নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।